তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার নিত্যদিনের শিব পূজা। তো আজকে ছিল সোমবার, তার জন্য বেলপাতা, নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুল আমরা বলি সেটাকে নীলকণ্ঠ ফুল, এগুলি দিয়ে আজকে সুন্দর করে শিব ঠাকুরকে পুজো দেব। চলো স্টার্ট করি। তো প্রথমে গ্লাসে একটু জল নিয়ে এতে ও গুড় আর চন্দন মিশিয়ে শিবকে স্নান করিয়ে নেব। তারপর একটু সুগন্ধি দিয়ে দেব মানে ফুল দিয়ে দেব। তারপর এটা দিয়ে স্নান করাবো শিব ঠাকুরকে। তো চলো, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় বলে আমি স্নানটা করিয়ে নিলাম। তারপর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম শিব ঠাকুরকে, ত্রিশূলে, নাগ ঠাকুরকে এবং আমাদের ভোলানাথের মূর্তিতে। তো দেওয়ার পরে আমাদের যে জলের গ্লাস আর থালা আছে সেখানেও চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর বেলপাতায় চন্দন লাগিয়ে শিবকে আমি অর্পণ করছি। এটা লক্ষ্য রাখতে হবে যে পাতায় যেন 3টি পাতায় থাকে বেলপাতার, তাহলে শিব ঠাকুর সন্তুষ্ট হয়। তারপর অপরাজিতা ফুল দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে দিলাম আসনটাকে, কারণ অপরাজিতা ফুল শিব ঠাকুরের খুবই প্রিয় ফুল। তারপর আমাদের যে গীতা আছে সেখানে তুলসী পাতা দিয়ে নিয়েছি, সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি এবং ধূপ ধুনুকও জ্বালিয়ে নিয়েছি। তারপর আমি একটু এরকম আরতি করে নিলাম ধূপ ধনু দিয়ে ভালো করে। তারপর পুজো কমপ্লিট, আমি একটু প্রণাম করে নিলাম। তারপর এখানে দেখিয়ে আমাদের যে তুলসী ঠাকুর আছে তাকেও দেখিয়ে নিলাম আমি গিয়ে। তারপর আমি চলে এসেছিলাম ঘরে। তারপর আমি জল টলগুলিকে একটু নাড়িয়ে দিলাম, এটা করতে হয়। তারপর আমি এখানে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো আমার পুজো কমপ্লিট আজকে। তোমরা নিত্যদিনের পুজো কীরকম করে দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।